প্রয়াত হলেন সিপিআইএমের বীরভূম জেলা কমিটির প্রাক্তন সম্পাদক দিলীপ গাঙ্গুলি। বর্ষিয়ান সিপিআইএম নেতা দিলীপ গাঙ্গুলির মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। গতকাল নিজের বাড়িতেই মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন দিলীপ গাঙ্গুলি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জেলা সম্পাদক হিসেবে ১৩ বছর দায়িত্ব সামলেছেন দিলীপবাবু। জেলা পরিষদের কর্মাধ্যক্ষও ছিলেন তিনি। দক্ষতার সাথে কৃষক সভা ও সিআইটিইউর জেলা সম্পাদকের দায়িত্বও পালন করেছেন সমানভাবে। সাধারণ মানুষের অধিকারের লড়াইয়ে তিনি ছিলেন সামনের সারিতে। মানুষের জন্য লড়াই করতে গিয়ে জেলেও যেতে হয়েছিল তাঁকে। বর্ষিয়ান নেতার মৃত্যুতে শোকের ছায়া শুধু পরিবারেই নয়, জেলার রাজনৈতিক মহলেও। বর্ষিয়ান নেতার শবদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর এরিয়া পার্টি অফিসে। সেখানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন দলীয় নেতাকর্মীরা। তারপর নিয়ে যাওয়া হয় খয়রাসোল এরিয়া সিপিএম পার্টি অফিসে। সেখানেও তাকে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। আমাদের নেতা এবং একসঙ্গে দীর্ঘদিন লড়াই সংগ্রাম সংগঠনের কাজকর্মের সঙ্গে আমরা যুক্ত। দীর্ঘদিনের একটা সাথী হারানোর যে যন্ত্রণা, সেই যন্ত্রণা তো মনের মধ্যে আছে। যাই হোক, সেই যন্ত্রণাটাকে মেনে নিয়ে আমরা চেষ্টা করব দিলীপদার পথে, দিলীপদার লক্ষ্যকে সামনে রেখে আমরা আগামী দিনে আমাদের লড়াই সংগ্রামকে মানুষকে ঐক্যবদ্ধ করা, মানুষের এই কঠিন দুর্দিনে মানুষের পাশে থাকার যে কাজ দিলীপদা আমাদের শিখিয়েছেন, সেটাকে আমরা করে যাব। কমরেড দিলীপ গাঙ্গুলি বিশেষ করে খয়রাসোল এবং দুবরাজপুর এলাকায় পার্টির কাজটা গড়ে তুলেছে। তার প্রয়াণে আমাদের পার্টির প্রচুর ক্ষতি হলো এবং একজন গার্জিয়ান হিসেবে আমরা হারালাম। অনেক সময় আমাদেরকে এই এলাকায় কীভাবে পার্টি করতে হবে পরামর্শ দিতেন এবং পার্টির ক্ষতি হয়েছে। দুবরাজপুর ও খয়রাসোল পার্টি অফিসে শ্রদ্ধা জ্ঞাপনের পর দিলীপ গাঙ্গুলির শবদেহ আনা হয় তাঁর নিজ গৃহে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দিলীপবাবুর বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান তৃণমূল পরিচালিত দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে, উপপৌরপতি মির্জা শওকত আলী ও শহর সভাপতি স্বরূপ আচার্য সহ অন্যান্যরা। দেখুন, দিলীপ গাঙ্গুলি একটা অন্য ব্যক্তিত্ব। দীর্ঘদিন বীরভূম জেলা সিপিআইএম পার্টির সাধারণ সম্পাদক পদে তিনি আসীন ছিলেন এবং এলাকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় এবং আমাদের সঙ্গে সেরকমই সম্পর্ক। আমি সম্পর্কে তাকে মামা বলতাম এবং কাজের মানুষ এবং খুব সুন্দর সম্পর্ক ছিল। আজকে আমরা গতকাল রাত্রে 2:20 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার শিউড়ির বাড়িতে। আজকে তার মরদেহ দুবরাজপুর পার্টি অফিস, খয়রাসোল পার্টি অফিস হয়ে এই মুহূর্তে তার নিজস্ব বাসভবন কুকুটিয়া গ্রামে এসছে। সেখানে আমি, আমার ভাইস চেয়ারম্যান, আমার তৃণমূলের সভাপতি সহ আরও নেতৃত্বরা, রামতনু, তারক সকলে এসছে শেষ শ্রদ্ধা জানাতে। খুব দুঃখ লাগছে, পরিবারবর্গকে সমবেদনা জানালাম এবং এই ধরনের মানুষ চলে যাওয়া সত্যিই একটা অভাব হয় এবং এই অভাব পূর্ণ হয় না। একটা ব্যক্তিত্ব ছিল এবং রাজনীতির তিনি একজন সুশিক্ষিত ছিলেন, পলিটিক্যাল সায়েন্সে MA ছিলেন এবং দীর্ঘদিন জেলার সম্পাদক ছিলেন সিপিআইএম পার্টির। তার মৃত্যুতে আমরা সকলে শোকাহত। তাই খবর পেয়ে আমরা তার ঘুটিয়া বাসভবনে এসেছি। বর্ষিয়ান এই সিপিএম নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপির বিধায়ক অনুপ সাহাও। দেখুন, জন্মিলে মরিতে হবে, এটা বিধাতার নিয়ম। আমরা তার শান্তির আত্মা কামনা করছি এবং তার সাথে পরিবারের সকলকে সমবেদনা জানাচ্ছি। তিনি একজন সমাজসেবী ছিলেন এবং সমাজের বিভিন্ন কাজে মানুষের পাশে থাকতেন, যে কারণে আজকে দিলীপ গাঙ্গুলি এই নামটি এখানে এই শুধু নিজের গ্রাম নয়, নিজের এলাকা নয়, বীরভূম জেলায় বিভিন্ন সময়ে তিনি কাজ করেছেন। আজকে আমাদের মধ্যে নেই, আমরা সবাই শোকাহত এবং আমরা তার আত্মার চিরশান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। শুধুমাত্র রাজনৈতিক নেতাকর্মীরাই নন, দিলীপ গাঙ্গুলিকে শ্রদ্ধা জানাতে হাজির হন এলাকার শিক্ষক মহল থেকে শুরু করে সাধারণ মানুষও। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। প্রচণ্ড শোকাহত। আমরা এই স্কুলে, এই গ্রামে 26 বছর শিক্ষকতা করছি। আমরা যখন শিক্ষকতায় ঢুকি সেই সময় উনি জেলা সম্পাদক ছিলেন। দুর্দণ্ড প্রতাপ মানুষ, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন
ওনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমাদের অত্যধিক ভালো ছিল। আমাদেরকে একটি কথাই বারবার বলতো, মাস্টার চালিয়ে যাও, আমি আছি। এই একটা রিলেশন। উনি বিরোধী মতাবলম্বী হলেও কখনো কোনো দিন কোনো অশান্তি, ঝগড়া, মারামারি তো দূরের কথা, কোনোরূপ মনোমালিন্য পর্যন্ত হয়নি। উনি অত্যন্ত স্নেহ করতেন, আমাদের স্কুলকে ভালোবাসতেন। ওনার উদ্যোগেই কুকুটিয়াতে একটা হাই স্কুল প্রতিষ্ঠা হয়েছে। সেই হাই স্কুল আজ রমরমিয়ে চলছে, উচ্চ মাধ্যমিক হয়েছে। ওনার উদ্যোগে এই গ্রামের প্রচুর উন্নতি সাধন হয়েছে। উনি অত্যধিক কর্মপাগল মানুষ ছিলেন। একটা নাম হারিয়ে গেল। পরিবারকে সমবেদনা জানাই, ওনার আত্মার শান্তি কামনা করি। আমরা আমাদের কুকুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত মাস্টারমশাইরা, আমাদের প্রাক্তন হেডমিস্ট্রেস, বর্তমান হেডমাস্টারমশাই সবাই এসেছিলাম, শ্রদ্ধা জ্ঞাপন করলাম। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। ওনার সম্বন্ধে বলতে গেলে অনেকটাই বলতে হয়। অত ভালো মানুষ খুব কম দেখা যায়। বড় মনের মানুষ ছিলেন।